নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নান রুটি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নান রুটি বানিয়ে নিতে পারবেন। একদম নরম তুলতুলে হবে, একদম ফুলকো ফুলকো হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে নেব 500 গ্রাম ময়দা। 500 গ্রাম ময়দা নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো হাফ চামচ চিনির গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ 2 চামচ ইস্ট। এই ইস্টটা কিন্তু বন্ধুরা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। বড় বড় যে মুদিখানা দোকানগুলো থাকে সেগুলোতে কিন্তু খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন দিয়ে দেব 1 চামচ তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো চামচ দিয়ে একটু সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব উষ্ণ গরম দুধ। এখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো যে বাকি দুধটা আছে, এখন এই বাকি দুধটাও সবটা দিয়ে দেব। তো সবটা দুধই আমার লাগবে। তো 1 কাপ দুধ নিয়েছিলাম, সবটুকু দুধই দিয়ে দিলাম। এখন ওটাকে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, একটা ডো কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো যেরকম আমরা রুটির জন্য বানাই সেরকমই কিন্তু একটা ডো বানিয়ে নিয়েছি। এখন ওটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো হাতে নিয়ে একটু এরকমভাবে গোল করে সুন্দরভাবে ওটাকে এরকমভাবে রেখে দেব। এখন হাতে একটু তেল লাগিয়ে উপরে একটু লাগিয়ে দেব, যাতে ওটা ড্রাই না হয়ে যায়। তো একটু তেল লাগিয়ে নিয়েছি উপরে, তাহলে আর ওটা শুকনো হবে না। এখন ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। তো 1 ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা। তো 1 ঘন্টা হয়ে গেছে, এখন দেখে নেব। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পরে ওটা কিন্তু একদম ফুলে গেছে। ওটা কিন্তু একদম ডবল হয়ে গেছে। এখন যে ওটার হাওয়াটা আছে ওটাকে এরকমভাবে বের করে নেব। তো আরও একবার ওটাকে ভালো করে একটু মেখে নেব। তো একটু এরকমভাবে ভালো করে মাখতে হবে। ওটা যত সুন্দর মাখা হবে এই রুটিটা কিন্তু ততই ভালো হবে খেতে। এখন আমি ওটাকে লেচি কেটে নেব। যেরকম আমরা রুটির জন্য লেচি কাটি সেরকমই কেটে নেব। তো দেখুন বন্ধুরা, আর যেরকম আমরা রুটি জন্য বানাই তার থেকে কিন্তু সামান্য একটু বড় হবে। তো আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখন একটা হাতে নিয়ে নেব, নিয়ে ওটাকে একটু গোল করে নেব। তো ওটাকে একটু গোল করে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ওটা ড্রাই না হয়ে যায়। এখন ওটাকে আমি একটা নিয়ে নেব, নিয়ে ওটাকে আমি বেলে নেব। এখন উপরে কিছু ময়দা ছিটিয়ে দেব। তো সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন ওটাকে বেলে নেব। তো খুব একটা বড় করব না, সামান্য একটু গোল করব ওটাকে। যেরকম রুটি বানাই তার থেকে কিন্তু সামান্য একটু মোটা থাকবে। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ওটাকে ভেজে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ওলট পালট করে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে আস্তে আস্তে ফুলে উঠবে। আর বেশি হাইতে কিন্তু দিলে ওটা পুড়ে যাবে, ফুলবে না।
আর ওটা কিন্তু কালার এসে যাবে আর কাঁচা থাকবে। তো দেখুন আমি কিন্তু চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি। তো এরকমভাবে একটু হালকা হালকা করে ঘুরিয়ে দেব, তাহলে দেখবেন আস্তে আস্তে সুন্দরভাবে ওটা ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ওটা ফুলে উঠেছে। দেখুন ওটাকে আবার আমি একটু উল্টিয়ে দেব। এরকমভাবে উলট পালট করে ওটাকে ভালো করে ভেজে নেব, যাতে কোনো দিকে কাঁচা না থাকে। তো ওটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আরও একটি দিয়ে দেব। তো ওটাকেও এরকমভাবে উলট পালট করে ভালো করে ভেজে নেব। তো সাইডে কিন্তু এরকমভাবে একটু আস্তে আস্তে একটু চাপ দিলে এগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা ওটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর সবগুলো রুটি কিন্তু এরকমভাবে ফুলকো ফুলকো হবে। আর সাইডে কিন্তু একটু লেগে গেলে কিন্তু অনেক সময় খোঁচা লেগে যায়, তাহলে কিন্তু রুটিটা ফোলাটা বন্ধ হয়ে যায়। তো একটু আস্তে আস্তে করতে হবে। তো আমার কিন্তু ওটা একটু খোঁচা লেগে গেছে, তো এখন কিন্তু ওটা ফোলাটা বন্ধ হয়ে গেছে। তো ওটাও হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা একটা প্লেটে কিন্তু আমি রেখে দিয়েছি। এখন লাগিয়ে দেব বাটার, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে এই বাটারটা লাগিয়ে দেব। এরকমভাবে কিন্তু বাটারটা লাগালে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো বাচ্চারা তো একটু বাটার লাগিয়ে দিলে ওরা খুবই পছন্দ করবে খেতে। তো আমি এরকমভাবে সবগুলো রুটিতে লাগিয়ে দেব। তো বন্ধুরা বাটারটা লাগালে কিন্তু ওটা আরও সফট হবে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো একটু বাটার লাগিয়ে দিবেন, বাচ্চারা খেলে একটু বাটার লাগিয়ে দিবেন। তো এরকমভাবে আমি সবগুলো রুটিতে ভালোভাবে লাগিয়ে নেব। আর বাটারের সাথে ধনেপাতা কুচি থাকলে দিবেন, না থাকলে কিন্তু না দিলেও হবে। তো এক এক করে সবগুলো রুটিতে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই রুটিটা কিন্তু আপনারা ঘুগনি বা কোনো আলুর তরকারির সাথে খেতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি সবগুলোর মধ্যে লাগিয়ে নিয়েছি। আর দেখতেও কত সুন্দর লাগছে, আর একদম সফট হয় এই রুটিটা, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা ভিতরটাও কত সুন্দর হয়েছে, একদম জালিদার হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে আমার এই নান রুটি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।